আজকাল সুস্থ মানুষও ভিক্ষা ও বিভিন্ন অপকর্মের পথ বেছে নেয়। তবে এরই মাঝে দেখা মিলল মানিকগঞ্জ সদর উপজেলার জাগির ইউনিয়ন পরিষদের মহেশপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী আকবরের সাথে, যিনি ৩০ বছর যাবৎ অন্ধ হয়ে দোকান করে সংসার চালাচ্ছেন। মাত্র ৩ বছর বয়সেই তিনি দৃষ্টিশক্তি হারালে তার অন্ধের জীবন শুরু হয়। ১৯৯৪ সালে ৩০ বছর আগে তিনি উপায়ন্তর না পেয়ে অন্ধ হয়েও শুরু করেন দোকানদারি। তবে ১০০, ৫০০ কিংবা ১০০০ যে কোনো টাকার ভাঙতি দেয়া সহ একজন সুস্থ মুদি দোকানদার যা যা পারেন, তিনি অন্ধ হয়েও ঠিক তাই পারেন। আমি মোটামুটি ৩০ বছর যাবত করতেছি, আমাদের জন্মের আগে থেকে। প্রায় ৩০ বছরের বেশি হবে, কম হবে না। যাই হোক, আস্তে আস্তে করে অল্প থেকে শুরু করে এই দোকানটা দিয়েছিল। তারপর না টাকা দিতে কখনোই কোনো সমস্যা হয় না, এবং ইভেন জাল নোট আসলে উনি সাথে সাথে বুঝে ফেলে। না, উনি লোক হিসেবে অমায়িক লোক, উনি অনেক ভালো লোক, ঠিক আছে। আর উনি টাকা চিনতে সমস্যা হয় না। আমি বিশেষ করে যতদিন ওনারা চিনি ততদিন যাবত দেখতেছি যে না, উনি ওনার হাতে টাকাটা চলে যাওয়ার পরপরই উনি বুঝতে পারে ওনার অভিজ্ঞতা থেকে যে এটা কত টাকার নোট, এটা বুঝতে ওনার কোনো সমস্যা হচ্ছে না। উনি আগে ভালোই আছেন, বুঝছেন। ছোটকালেই একটা পায়খানা হতোই, তো চিকিৎসা না করায় চোখ দিয়ে নষ্ট হয়ে গেল। পর হলো কিছুদিন ঘুরে ফেরা করতো, আজ পারতো মানুষের কাছে। পরবর্তীতে ও নিজে নিজে বুঝে ওটা বাদ দিল যে মানুষের হাত পাতারা তুই না, তাহলে দোকান করলো। দোকান ফিরে আমরা ফেললাম, তাহলে দোকান কেমনি করবি, আল্লাহ যে ফেলে চালাই ফেলে আমরা করবো। তো যাই কাহিনী ওইটা বর্ষা ফিরে ও চলবার নিয়েছে। ৩টে মেয়ে, 2টা বিয়ে হয়েছে, আর একটা আছে। এটা গরু ফেললে দোকান ঘর টুকটাক করে চালায়, তোর কাছে হাত পাতো না কেন। ৩ মেয়ে ও স্ত্রী সহ মোট ৫ সদস্যের তার এই সংসার চলে টানাটানিতে। ৩ মেয়ের মধ্যে ২ মেয়েরই বিয়ে দিয়ে দিয়েছেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বর্তমানে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন এই দোকানি। এ অবস্থায় সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন অন্ধ এই ব্যক্তিটি। ৩টা মেয়ে আছে, আর স্ত্রী আমি, 3টা 5 জন লোক। উপার্জন ক্ষমতা কি আপনি একাই? একাই, হ্যাঁ, অন্য কেউ তো আর নাই। মানুষের কাছে হাত পাইটা খাওয়া না, এটা আমার ভালো লাগলো না। এই জন্য যে আমি নিজের পায়ে দাঁড়িয়ে 2টা 10টা ই করে ইনকাম করে খাই। আমি একটু চলা কষ্ট, তারপর চলে আল্লাহ যে চলে আমার কাছে ভালো। আল্লাহ যদি ভালো মনে করে ওইটাই ভালো। এলাকাবাসীর দাবি, সরকার থেকে সহযোগিতা পেলে তার জন্য সুবিধা হতো। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার ও দোকান দুটোতেই হিমশিম খাচ্ছেন তিনি। সরকার সহযোগিতা করলে তার দোকানে আরও কিছু মালামাল নিয়ে ব্যবসা করে একটু স্বাবলম্বী হতে পারতেন। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুদমুক্ত ক্ষুদ্র ঋণ আমাদের একটি সুযোগ সুবিধা রয়েছে। তো তিনি যদি আমাদের উপজেলা অফিসে যোগাযোগ করেন, তাহলে আমরা তাকে এই প্রকল্পের অন্তর্ভুক্ত করে নিব, এবং সেই সাথে আমাদের কিছু আর্থিক সুযোগ সুবিধা আছে। আমরা চেষ্টা করব তাকে সেই সুবিধাগুলো দেওয়ার। আমাদের সমাজ কল্যাণ পরিষদ থেকে এককালীন অনুদান দেওয়ার সুযোগ রয়েছে। আর আমি চেষ্টা করে দেখব আমার উপজেলা নির্বাহী অফিসার আমাদের ইউনো স্যারের সাথে কথা বলে তার বিষয়টি যত দ্রুত সম্ভব সমাধান করে দেওয়া যায় কিনা।